আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে তোমাদের গণিত বইয়ের 64 পৃষ্ঠার এটা অনুসরণী কিন্তু 6.6 খ। এই 64 পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বরে 3টি অঙ্ক আছে এবং 6, 7, 8 লিখিত অঙ্ক। এই কয়েকটি অঙ্কই আমি করে দেব। সো সাথে থাকো, আশা করছি সবগুলোই সহজভাবে করে দেব এবং সবাই বুঝতে পারবে। তার আগে বলে দিচ্ছি, এই যে আমার ক্লাসগুলো করা হয়, এই ভিডিওর ডিসক্রিপশনে এই অধ্যায়ের সহ আরও অন্য অন্য অধ্যায়ের সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, একটার সাথে আরেকটা জড়িত। তবে এই ক্লাসের আগের ক্লাস যদি পেতে চাও, তাহলে প্রথম লিঙ্ক যেটা ক্লিক করবে সেটাই এর আগের ক্লাস। ওকে, আবার ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দেখাবে এর পরের ক্লাসগুলো, অর্থাৎ এর পরে যে ক্লাসটা হবে সেই ক্লাসগুলো দেখাবে। আর এই জন্যে তোমরা সবসময়ের জন্য শেষের দিকে একটু ওয়েট করবে, অথবা শেষ পর্যন্ত দেখে পরের ক্লাসটা দেখবে। অনুরূপভাবে তোমরা যদি মনে করো যে এর আগের ভিডিও দেখতে চাই, তাহলে এই আগের ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আগের ভিডিওগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তবে কথা না বলে চলো আজকের ক্লাসটা শুরু করি। কথা অনেক হয়ে গেল। আর কমেন্ট করে জানিয়ে দিবে কোন অধ্যায়ের অঙ্ক তোমাদের সমস্যা। অবশ্যই তোমাদেরকে প্রাধান্য দেওয়া হবে আগে তোমাদের কমেন্টের, সে একজন হোক আর দুজন হোক। তবে অবশ্যই পৃষ্ঠা উল্লেখ করে যে এত পৃষ্ঠার এত নং সমাধান চাই স্যার, এত পৃষ্ঠার এত নং, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো এখানে লক্ষ্য করছো লেখা আছে স্ক্রিনে একটি অঙ্ক, সেটা হলো যে 6 সমস্ত 2/5 মিটার তার দ্বারা তার 6 সমস্ত অর্থাৎ 6 পূর্ণ 2/5 মিটার তার যদি আমরা 4/5 মিটার করে টুকরো করি, তাহলে কত টুকরা হবে? বাহ, চমৎকার। ওখানে কত টুকরো করে করবে সেটা বলে দিয়েছে, যে 4/5 মিটার করে টুকরো করে। যেহেতু ওখানে বলেই দিয়েছে, তা আমার তো মনে হয় না যে আর সমস্যা হবে, তাই না? তা আমরা বোর্ডে চলো ফলো করি, কিচ্ছু লিখবো না, সরাসরি ওই গল্পের ভাষাটা লিখে দেবো। এখানে বলেছে এত মিটার তার এত টুকরো করি, তাহলে কত টুকরা হবে। তো এই কথাটাই লিখব যে 6 সমস্ত 2/5 মিটার তারকে 4/5 টুকরা করলে হয় 4/5 টুকরা করতে হবে, মানে কি 4/5টা ভাগ করতে হবে। দেখো একবারে করে দেবে, তোমরা এইভাবেই করবে, কোনো সমস্যা নেই। বলছে কত টুকরা টুকরা করলে হয় এত টুকরা, লিখে দিলাম। ওকে, তাহলে কত হচ্ছে 5 30। এখানে এটা মিশ্র ভগ্নাংশ, বুঝতেই পারছো যে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে। সেটা কি, এই যে এটা দ্বারা এটাকে গুণ, অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে 5 গুণ করতে হবে। 5 6 30, 30 দ্বারা 2কে যোগ করো, 30 আর 2 32, নিচে 5 ভাগ। আচ্ছা, ভাগটা না দিয়ে একবারে কাজ করি, ভাগ তো হয় না, তো ভাগের বিপরীত প্রক্রিয়া করতে হয়। ভগ্নাংশের ভাগ হয় না, তো ভাগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে গুণ। তখন এটারও বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে, অর্থাৎ 5 উপরে যাবে, 4 নিচে আসবে, এত টুকরা। 5 দ্বারা 5কে ভাগ করলে কেটে যায়, 4 দ্বারা 32কে করলে 8, 4 8 32, অর্থাৎ 8 টুকরা হলো। উত্তর হয়ে গেল। অতএব
অতএব লিখে দেবে 8 টুকরা। ক্লিয়ার? অতএব 8 টুকরা। আশা করি বুঝতে পেরেছ। তার পরবর্তীতে অঙ্কটা বলছে, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, 9 বাই অর্থাৎ 9-এর নিচে 7 বর্গমিটার একটি দেওয়াল রঙিন করতে 3/4 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেওয়াল রঙিন করা যাবে? দেখো, গত দিনে একটা কথা বলেছিলাম, এই যে এই 3/4 কিন্তু এই 1-এর চেয়ে ছোট, 1-এর চেয়ে ছোট, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে তার উল্টাটা কাজ করে, যার কারণে তোমাকে ধরে নিতে হয় এটাই বেশি। কি করে? আমি অঙ্কে ফিরে আসি, তাহলেই বুঝতে পারবে। অর্থাৎ এই অঙ্কটার 9-এর নিচে 7 বর্গমিটার একটি দেওয়ালে রঙিন করতে এত ডেসিলিটার রং লাগে। আমরা লিখতে পারি যে 3/4 ডেসিলিটার একবারে লিখিতভাবে করতে পারে। 3/4 ডেসিলিটার রং দ্বারা রং করা হয় এত বর্গমিটার। অতএব 1 ডেসিলিটার রং দ্বারা রং করা হয় কম না বেশি? অবশ্যই কম হবে। এখানে ওই যে বললাম যে ভগ্নাংশের ক্ষেত্রে একটু উল্টো হয়, এটাই কম কিন্তু 1 বেশি, সেই ক্ষেত্রে হয় কিন্তু গুণ। কিন্তু না, যখন আমি ভগ্নাংশের ক্ষেত্রে এখানে 1 ধরছি, এই ভগ্নাংশের সংখ্যার পরিবর্তে তুলনা করছি এই ভগ্নাংশের সাথে, তখন 1টাকেই কম হিসেবে ধরছি। আর কম হিসেবে ধরাতে দেখো এটা ভাগ হয়ে যাবে, এইভাবে 3-এর নিচে 4 বর্গমিটার, 4 বর্গ মিটার। ওকে, তো ভগ্নাংশের এটার কারণ হলো, আবার উত্তরের বেলা কিন্তু ঠিকই বেশি হবে, 1 যে বেশি এবং এই 1 ডেসিলিটার রং দ্বারা রঙিনও করা যাবে বেশি, সেটাও কিন্তু উত্তরে মিলে যাবে। আবার এটার কারণ হচ্ছে শুধুমাত্র এই বিপরীত থাকার কারণে, অর্থাৎ এই যে গুণ ভাগ আছে, গুণ হয়ে যাবে, আর 4 উপরে যাবে, 3 নিচে আসবে, 3 দিয়ে ভাগ করলে 3 হবে। তাহলে হচ্ছে 3×4 12-এর নিচে 7 বর্গ মি। এই 3×4 12-এর নিচে 7 মানে দেখি একটু, যেহেতু এটা অপ্রকৃত, ভাগ করো, 7 7 5 12, তার মানে 5-এর নিচে 7, 1 সমস্ত 5/7 বর্গ মিটার। দেখো অঙ্কটা কিন্তু বেশিও করা গেল, তাই না? এটাই উত্তর হবে। আর এমনি পাশে লিখে দিতে পারো বা এখানেও লিখতে পারো, অতএব এত বর্গ মিটার। কত বর্গ মিটার রং করা যায়? উত্তর এত বর্গ মিটার, কিচ্ছু লেখা লাগবে না, তাহলে ইনশাল্লাহ হবে। ওকে, এর পরবর্তীতে আছে হচ্ছে তোমার 8 নম্বরটা। এবারে 8 নম্বরটা দেখো, আসলে আমার মোবাইলে ভাইরাস আক্রমণ করে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। সো যেহেতু অঙ্কটা করেছি, তা আমি আর মুছলাম না, এখানে বুঝিয়ে দিচ্ছি। স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো যে 8 নম্বরটা 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন 2/7 কেজি। 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে? তো এখানে সহজ ভাষা লিখে নেবে যে এত কেজি ওজনের। আরেকটা বিষয় এখানে বুঝিয়ে দিচ্ছি, এখানে বিষয়টা হলো যে চেয়েছে হচ্ছে যে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে। অর্থাৎ এই যে 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নল আছে, তো যেটা চাইবে ঐকিক নিয়মের লেখা অনুযায়ী সেই প্রসঙ্গটা শেষে লিখতে হয়। তাই লিখতে হবে এত কেজি ওজনের নলের দৈর্ঘ্য 5 মিটার। এত কেজি ওজনের নলের দৈর্ঘ্য 5 মিটার, তো বলছে কত মিটার দৈর্ঘ্য নল কাটতে হবে। অর্থাৎ 1 কেজি ওজনের নলের দৈর্ঘ্য কত মিটার হবে সেটা 5 ভাগ এটা, তাহলে পূর্ণ ভাঙ্গালে হবে 20-এর নিচে 7, 7 × 2 = 14, 16 নিচে 20। তারপর আমরা
ভাগের বিপরীত গুণ, আর 7 উপরে গেল 20 নিচে আসলো। তো 5-এর নিচে কিছু নেই, মানে 1 মনে মনে ধরো, তাহলে 5 উপরে যাচ্ছে, তাই 5 দিয়ে 20কে ভাগ করলে 4, আর এই যে 4 হবে, তাই 7-এর নিচে 4 লিখেছি, এই যে 7-এর নিচে 4। এবার 4 দ্বারা 7 পাশে কেটে নিয়ে রাফে করে দেখো, 1/3/4 হবে। ঠিক আছে, এটা তো অবশ্যই জানো তোমরা। এই যে এইভাবে ভাগ করবে, 4-কে 4, এই যে দেখো এটা 3 আর এটা 4, এই যে এটা হচ্ছে। অর্থাৎ এত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে, এই বিষয়টা বোঝাতে চেয়েছি। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমার এবারে আসো কত নম্বরে, 9 নম্বরে আসো। 9 নম্বরে বলেছে হিসাব করো। ওই হিসাবে আমি যেটা প্রথমে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যেগুলো লক্ষ্য করছো, এগুলো যোগ বিয়োগ না গুণ এবং ভাগ আছে। তো এখানে 1 নম্বরে যেটা আছে সেটা সবগুলোই গুণ, তার মানে কাটাকাটি করে গুণ করলেও এটা অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তো করেই দিই, তাই না, করেই দিই। এখানে 7-এর নিচে 15 গুণ 5-এর নিচে 6 গুণ 3-এর নিচে 14। তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো, এটা দিয়ে এটাকে কাটলে 2, এটা দিয়ে এটাকে কাটলে হবে 2, 5 দিয়ে 15কে কাটলে হবে 3। ও মাই গড, উপরে কিছুই থাকছে না তো, তাই না? তাহলে যে একবারেই না কেটে আরেকটা সারি করো। হ্যাঁ, উপরে মনে করো 1 থাকছে, তো 1-এর নিচে 2 দুগুণে 4, 4 3 4 12, 1-এর নিচে 12 থাকছে। ঠিক আছে, অর্থাৎ এই সারিটা আরেকবার তুলবে, তোলার পর সেখানে কাটাকাটি করে, যেহেতু ছোট্ট অঙ্ক হয়ে যাচ্ছে। আচ্ছা, 2 নম্বরে কি বলেছে? 2 নম্বরে 7-এর নিচে 12 গুণ না ভাগ আছে, ভাগ 2 সমস্ত 1/3 গুণ 2/5। তো এটা লিখবো 7-এর নিচে 12, এটা আমি 3 দুগুণে 6 রেখে 7, তার মানে ভাগ 7 হচ্ছে, আর নিচে 3 গুণ 2-এর নিচে 5। আমি একবার একটু করে গেলাম। এখানে দেখো পূর্ণ ভাঙালে যেটা হচ্ছে, এটার বিপরীত ভগ্নাংশ করলে, অর্থাৎ তার উল্টাটা হচ্ছে 3-এর নিচে 7 হচ্ছে। তাহলে 7 দিয়ে আমি 7কে কাটতে পারছি, 3 দ্বারা 12কে কাটলে 4 হচ্ছে। উপরে থাকছে 7 2, আর নিচে থাকছে 4 5 20, তার মানে এই 2 দ্বারাই 4কেও কাটা যায়, 2 হয়। তাহলে উপরে থাকবে শুধু 1, আর 5 দুগুণ 10, এটাই উত্তর। ঠিক আছে, 1 লিখলেও হবে, না লিখলেও হবে, তাতে সমস্যা নেই। আচ্ছা, এবারে 3 নম্বরটা যেটা করবে সেটা হলো 7-এর নিচে 12, এটাও 7-এর নিচে 12 দিয়ে শুরু, তারপর হচ্ছে 2-এর নিচে 5 ভাগ 2 সমস্ত 1/3, এটা আছে। তো 7-এর নিচে 12 গুণ 2-এর নিচে 5 ভাগ দিলাম 3 2 6 7, 7-এর নিচে 3। তো এবার আমরা ভগ্নাংশের ভাগটা গুণ দিব, আরেকটা লাইন করবে তোমরা, আমার যেহেতু সুবিধা এইভাবে করে নিলাম। তো 7 দিয়ে 7 ভাগ করলে 1, 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, কমা এখানে আবার কত উত্তর হচ্ছে? 5 দুগুণ 10, 1-এর নিচে 10। কি ব্যাপার, ঘটনা কি? দুইটাই একই তো হচ্ছে, তাই না? হ্যাঁ, একই রকম। বাহ, খুব সহজ ছিল 9 নম্বরটা। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিনে ইনশাল্লাহ পরের যে কয়েকটি আছে সবগুলো করে দেবো। লিখিত কয়েকটা অঙ্ক আছে, 10 11 12, তারপর যা আছে সবগুলো করে দেবো। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।